সো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আবার তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি যে রোজ ভ্যালি থেকে তোমরা কি করে টাকা ফেরত পাবে সেটাই তোমাদের দেখাবো। তো প্রথমে তোমরা ক্রোম ব্রাউজারে যে রোজ ভ্যালি এডিসি বলে সার্চ করবে। তোমাদের প্রথম যে অপশানটা আসবে সেই অপশানটাতে ক্লিক করবে। অপশানটাতে ক্লিক করার পর তোমাদের এরকম একটা ইন্টারফেস দেখাবে। নেক্সট তোমরা আপলোড সার্টিফিকেট এই শেষের অপশানটাতে এই অপশানটাতে তোমরা ক্লিক করবে। দেন তোমাদের এরকম একটা ইন্টারফেস দেখাবে। এখানে কোম্পানি সিলেক্ট কোম্পানিতে তোমরা এখানে ক্লিক করবে। তোমরা কোন কোম্পানিতে টাকা ইনভেস্ট করেছিলে সেই কোম্পানিটা তোমাদের সিলেক্ট করে নিতে হবে। তার ফার্স্ট ইনভেস্টার যে ইনভেস্ট করেছিল তার নাম এখানে ফিল করতে হবে তোমাদের। দেন তোমাদের এজ মানে তার বয়স কত সেই বয়সটাকে এখানে লিখে দিতে হবে। জেন্ডার তোমরা লিখে দেবে। ফোন নাম্বারটা লিখে দেবে। তারপর তোমরা লিখবে ইমেল আইডি। তোমাদের যে ইমেল আইডিটা আছে সেই ইমেল আইডিটা এখানে ফিল করে দেবে। সো ইমেল আইডি ফিল হয়ে যাওয়ার পর যে ভেরিফাই অপশান আছে পাশে, এই ভেরিফাই অপশানে ক্লিক করবে। তারপর এই অপশানটা তোমরা ওকে করে দেবে। তারপর এখানে আইডেন্টিটি টাইপ আধার, তোমরা কোন ডকুমেন্টস দিতে চাইছো সেই ডকুমেন্টস সিলেক্ট করে তার নাম্বারটা এখানে বসাতে হবে। তারপর তোমাদের এখানে নেম অফ দ্য ফাদার্সের জায়গায় তোমাদের বাবার নামটা তোমরা এখানে বসিয়ে নেবে। দেন তোমরা অ্যাড্রেসে ক্লিক করবে। তারপর তোমাদের যে অ্যাড্রেসটা আছে সেই অ্যাড্রেসটা এখানে বসিয়ে নেবে। নেক্সট তোমরা স্টেট এখানে বসিয়ে নেবে। তারপর ভিলেজ, টাউন, সিটি তোমাদের যেটা আছে সেটা তোমরা এখানে বসিয়ে নেবে। পোস্ট অফিস তোমরা বসাবে। দেন তোমরা পুলিশ স্টেশন বসাবে। পুলিশ স্টেশনের পর নেক্সট তোমরা চলে যাবে স্টেটটা তোমরা ওয়েস্ট বেঙ্গল করবে। ডিস্ট্রিক্টটা তোমরা বসিয়ে নেবে। তারপর পিনকোডটা তোমরা এখানে ফিল করে নেবে। পিনকোড ফিল করা হয়ে যাওয়ার পর নেক্সট তোমাদের চলে যেতে হবে একটু স্ক্রল করে ব্যাংকের ডিটেলস। তোমরা কোন ব্যাংকের ডিটেলস দিতে চাও এখানে তোমরা এখানে ব্যাংকটা সিলেক্ট করে নেবে। এখানে অনেকগুলো নাম আছে, স্ক্রল করে দেখবে পেয়ে যাবে। তো ব্যাংকের নাম সিলেক্ট করা হয়ে যাওয়ার পর নেম অফ দ্য ব্রাঞ্চ, এখানে ব্রাঞ্চের নামটা ফিল করতে হবে। সো ব্রাঞ্চের নাম ফিল হয়ে যাওয়ার পর নেম অফ দ্য ব্রাঞ্চ কোড নাম্বারটা বসিয়ে নেবে এখানে। নেক্সট তোমাদের সেভিং ব্যাংকের অ্যাকাউন্ট, সেই ব্যাংকের অ্যাকাউন্টের নাম্বারটা ফিল করতে হবে। তারপর MICR নাম্বারটা বসাতে হবে। তারপর IFSC কোডটা এখানে বসাতে হবে। IFSC কোড বসানো হয়ে যাওয়ার পর তোমাদের ইনভেস্ট সার্টিফিকেট নম্বর, যে সার্টিফিকেট নাম্বারটা আছে সে নাম্বারটা এখানে তোমাদের বসাতে হবে। সার্টিফিকেট নাম্বার বসানোর পর নেক্সট তোমাদের নেম অফ দ্য সার্টিফিকেট হোল্ডার, যে হোল্ডার নেম আছে সে নামটা তোমাদের এখানে বসিয়ে নিতে হবে সার্টিফিকেটে যার নাম আছে। তারপর তোমাদের ডেট অফ ইনভেস্টমেন্ট, যে ইনভেস্টমেন্ট কত তারিখে করেছিলে সেই তারিখটা তোমাদের এখানে ফিল করতে হবে। সো তারিখ ফিল করা হয়ে যাওয়ার পর নেক্সট তোমাদের করতে হবে অ্যামাউন্ট ইনভেস্ট, মানে কত টাকা ইনভেস্ট করেছিলে সেই অ্যামাউন্টটা এখানে লিখতে হবে। ডেট অফ ম্যাচুরিটি, কত সালে
ম্যাচুরিটি হয়েছে সেই সালটা তোমাদের এখানে লিখতে হবে। তারপর অ্যামাউন্ট রিসিপ্ট, কত টাকা পেয়েছো বা পাওনি। তারপর তুমি কত টাকা অ্যামাউন্টটা ম্যাচুরিটি হওয়ার পর পাবে সেটা লিখবে। তারপর অ্যামাউন্ট এলিজিবল সেটা লিখে নেবে। তারপর তোমাদের ডকুমেন্টগুলো আপলোড করতে হবে। এখানে সার্টিফিকেটটা আপলোড করতে হবে। আপলোডে ক্লিক করলে চুজ ফাইলে ক্লিক করবে। তারপর আপলোডে ক্লিক করার পর তোমাদের পরপর কিন্তু আপলোড হয়ে যাবে। এখানে তোমাদের লিখে দেওয়া আছে কি কি আপলোড করতে হবে। এখানে তোমাদের ডকুমেন্টস হিসাবে আধার কার্ড, ভোটার কার্ড বা প্যান কার্ড দিতে পারো। নেক্সট তোমরা যে ডকুমেন্টগুলো বলেছে সেগুলো আপলোড করে দেবে। দেন তোমরা এই ঘরটাতে ক্লিক করে সাবমিট করে দেবে। তারপর এটাকে তোমাদের দেখাবে এখানে সাকসেসফুলি, এটাকে ওকে করে দেবে। সাবমিট হয়ে যাওয়ার পর হোম পেজে তোমাদের চলে যাবে। তারপর ইনভেস্টর এই অপশানে ক্লিক করবে। তারপর এন্টার দ্য সার্টিফিকেট নাম্বার, এখানে ক্লিক করবে। তোমাদের যে সার্টিফিকেট নাম্বারটা আছে সেই সার্টিফিকেট নাম্বারটা এখানে তোমাদের ফিল করতে হবে। তো সার্টিফিকেট নাম্বার ফিল হয়ে যাওয়ার পর নাম্বারটা ফিল হয়ে যাওয়ার পর আর ইউ হিউম্যান এটাকে যোগ করে এটাকে সার্চ অপশানে ক্লিক করলে তোমাদের সাকসেসফুলি হয়ে যাবে। থ্যাংক ইউ।